Hello everyone, welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি আবগারি মেইন পরীক্ষার জন্য আমরা একগুচ্ছ মক টেস্ট আলোচনা করছি। আজকে তার 11 নম্বর পর্ব অর্থাৎ 11টি মক টেস্ট আজকে আলোচনা করব। আবগারি মেইন পরীক্ষার পাশাপাশি এইসব মক টেস্টগুলো ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবল মেইন পরীক্ষার জন্য খুব উপকার হবে তোমাদের। তো চলো শুরু করি আজকের 11 নম্বর মক টেস্টটি। এর আগের 10টা আলোচনা হয়েছে, তোমরা প্লিজ প্রত্যেকটা মক টেস্টে পার্টিসিপেট করো এবং তোমাদের যে সেলফ স্টাডি সেটা মেজার করার চেষ্টা করো। তো চলো শুরু করি আজকের মক টেস্টটি। এই মক টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে মক টেস্টে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে তোমরা মিলিয়ে নেবে, দেখবে তোমরা কটা অ্যান্সার সঠিক করতে পারছো। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, এটা 11 নম্বর মক টেস্ট। ঠিক আছে, এটা আবগারি মেন পরীক্ষার পাশাপাশি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেন পরীক্ষার জন্য খুব উপকার হবে তোমাদের। দেখো, প্রথমে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি উত্তর দেবে, কারণ এই হ্যাবিটটা তোমাদের কিন্তু রাখতে হবে, তাহলে দেখবে যে পরীক্ষার হলে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, প্রথমে কি বলছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদেরকে কনভার্ট করতে হবে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। তাহলে বুঝতেই পারছো, এর বাংলা যদি তোমরা দেখো তাহলে হবে আই উইল মিট ইউ, আমি দেখা করব, ইউ তোমার সাথে, অ্যাট দ্য ট্রেন স্টেশনে। তাহলে আমি তোমার সাথে ট্রেন স্টেশনে দেখা করব, এটাকে বাংলায় যদি তোমরা কনভার্ট করো তাহলে এইরকম হলো। কিন্তু এটাকে তোমাকে বলেছে ইন্টারোগেটিভে করতে হবে, তাহলে কি হবে যে কোথায় তুমি আমার সাথে দেখা করবে, এইরকম হবে বাংলায়, যে কোথায় তুমি আমার সাথে দেখা করবে। অবশ্যই ট্রেন স্টেশনে দেখা করার কথা ছিল, তাহলে কি হবে, কোথায় তুমি আমার সাথে দেখা করবে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। আশা করি উত্তর দিয়েছো। এর যে সঠিক উত্তরটা হবে অপশন সি, সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ হোয়ার উইল ইউ মিট মি, কোথায় তুমি আমার সাথে মিট করবে বা দেখা করবে বা সাক্ষাৎ করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী কি প্রশ্ন রয়েছে, যে এটাকে বলা হচ্ছে যে কনভার্ট টু এ সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, অর্থাৎ এটাকে সিম্পল প্রেজেন্টে করতে হবে। কোনটাকে করতে হবে দেখো, সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো দে সেভড মানি, কনভার্ট দিস টু এ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে তোমাদেরকে করতে হবে। সি ওয়ান্টেড, সি ওয়ান্টেড মানে তোমরা জানো যে টু গো অ্যান্ড ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি। সে চেয়েছিল টু গো যেতে, অন ভ্যাকেশনে সে ছুটিতে যেতে চেয়েছিল। সো দে সেভড মানি, তাই কি করেছিল সে মানি সেভ করলো, অর্থাৎ টাকা সেভ করলো। সে ছুটিতে যেতে চেয়েছিল, তাই সে টাকা সেভ করলো। তাহলে এটাকে তোমরা যদি কনভার্ট করো সিম্পলে তাহলে কি হবে দেখো, আশা করি উত্তর হয়ে গেছে। এর সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি হবে সঠিক উত্তর। কেন, কারণ সি সেভড মানি, সে সেভ করেছিল মানি বা সঞ্চয় করেছিল টাকা পয়সা, কিসের জন্য, ফর ভ্যাকেশন, ফর ভ্যাকেশনের জন্য কিন্তু সে টাকা সেভ করেছিল। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখি। পরবর্তী এখানে দেখো বলছে যে এখানে একটা সুইটেবল প্রিফিক্স করতে হবে। দেখো কিসের প্রিফিক্স করতে হবে, ব্যালান্সের করতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক এখানে বলছে যে ফর্ম দ্য অপোজিট, অর্থাৎ ব্যালান্সের প্রিফিক্স করলে যে পুরো অপোজিট হবে সেটার সঠিক প্রিফিক্স কি হবে দেখো। আশা করি তোমাদের সঠিক উত্তর হয়েছে। এর যে সঠিক উত্তরটা হবে অপশন ডি, ইমব্যালেন্স মানে ভারসাম্যহীন। ব্যালেন্স মানে ভারসাম্য, এখানে তোমাদেরকে বলেছে পুরো অপোজিট হতে হবে। ঠিক আছে, তাহলে ইমব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্যহীন। আশা করি বুঝতে পারা গেছে। ওকে, চলো নেক্সট দেখো, ফাইন্ড দ্য ইরোর তোমাদেরকে করতে হবে। ইরোরে কি বলছে যে নেদার প্রকাশ নর হিজ ব্রাদার প্রশান্ত, এখানে একটু মিস্টেক হয়েছে, এর নামটা প্রশান্ত হবে। ঠিক আছে, এখানে প্রশান্ত হবে, পি আর এ, প্রশান্ত আর ক্যাপাবেল অফ ডুইং দিস ওয়ার্ক উইদিন 2 days।
তাহলে দেখো এখানে কোথায় ইরো রয়েছে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ইরোটা যারা ফাইন্ড করতে পেরেছো তারাও দেখো, আর যারা না পেরেছো তারাও দেখো। দেখো এখানে এই বি পোর্শনটায় কী হবে, ইরো রয়েছে। এই বি পোর্শনে ইরো রয়েছে। কেন ইরো রয়েছে? এখানে দেখো আর রয়েছে, আর কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ নিদার আর নর, নিদার আর নর যদি থাকে তাহলে ভার্বটা কি হবে, তার কাছাকাছি যদি সাবজেক্ট অনুযায়ী, তাহলে কাছাকাছি সাবজেক্ট কি আছে এখানে, প্রশান্ত আছে, ব্রাদার প্রশান্ত। তাহলে প্রশান্ত, এই ভার্বের কাছাকাছি সাবজেক্ট হচ্ছে প্রশান্ত, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। তাহলে প্রশান্ত যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে কি হবে, ইজ হবে, সিঙ্গুলার ভার্বটা কিন্তু বসবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? এখানে কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী হবে না, কাছাকাছি সাবজেক্ট, অর্থাৎ ভার্বের কাছাকাছি সাবজেক্ট কি, প্রশান্ত। তাহলে এই অনুযায়ী কিন্তু ভার্বটা পুরো চেঞ্জ হবে। বুঝতে পারা গেল? নিদার নর, বা তোমরা যদি ধরো আইদার, আইদার নর, আইদার ওয়ার, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, এগুলো যদি থাকে তাহলে তার কাছে ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। আশা করি বুঝতে পারা গেছে। ওকে, চলো পরবর্তী দেখো। পরবর্তী কি বলছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ তোমাদেরকে কিন্তু কারেক্ট যে প্রিপোজিশন সেটা প্রিফার করতে হবে। হি প্রিফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার আম্বার্স। তাহলে এর যে সঠিক উত্তর কি হবে দেখো, আশা করি উত্তর হয়ে গেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এখানে কি বসবে, এখানে কিন্তু টু বসবে। হি প্রিফার, সে পছন্দ করেছিল, ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার আম্বারের থেকে। ওকে, চলো নেক্সট কি আছে দেখো, যে ইডিয়ম বা ফ্রেজেস করতে হবে। ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড, কোল্ড মানে আমরা জানি যে ঠান্ডা, ব্লাড মানে হচ্ছে রক্ত, তাহলে ঠান্ডা রক্ত, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক মিনিংস হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর যে সঠিক উত্তর হবে অপশন বি, ডেলিবারেটলি। এই ডেলিবারেটলি কথার অর্থ কি, জেনে শুনে, বা জেনে শুনে, বা ভেবে চিনতে। তাহলে জেনে শুনে কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায়, তোমরা যদি ধরো যে ঠান্ডা মাথায়, তাহলে ঠান্ডা মাথায় কিন্তু মানে হচ্ছে জেনে শুনে, অর্থাৎ জেনে শুনে বুঝে ভেবে চিনতেই কিন্তু কোল্ড ব্লাড, এর মিনিংসটা দাঁড়াবে কি, কোল্ড ব্লাড। কোল্ড মানে ঠান্ডা, ঠান্ডা থাকলেই কিন্তু জেনে শুনে সব কিছু করা যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে চুজ রাইট অপশন, এখানে চুজ করতে হবে, রাইট করতে হবে। দেখো কি বলছে, নো সোনার ড্যাশ দ্য সান রাইজিং দেন দ্য ফগ ডিস অ্যাপিয়ার্ড। তাহলে নো সোনারের পরে কি বসে তোমরা জানো, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ নো সোনারের পরে কি বসে, এখানে হ্যাড বসবে। ওকে, আর তোমাদের বলে রাখি যে নিদার যদি থাকে তাহলে তারপরে কি বসবে, তাহলে তারপরে কিন্তু নর বসবে। আর ইদার যদি থাকে তাহলে তারপরে কি বসবে, ওয়ার বসবে। বাট নট অনলি যদি থাকে, নট অনলি যদি থাকে তাহলে তারপরে কিন্তু অবশ্যই বাট অলসো বসাতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু অনেক শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু দেওয়া থাকবে, সেটা তোমাদেরকে করতে হবে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, যে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন করতে হবে। দেখো কিসের এক্সপ্রেশন করতে হবে, সি আই টু আই, অর্থাৎ চোখে চোখে দেখা, এর সঠিক মিনিংস বা এক্সপ্রেশন কি হবে দেখো ইডিওমেটিকের। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এগ্রি উইথ সামওয়ান, এগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে একমত হওয়া। আই টু আই যদি কন্ট্যাক্ট করা যায় তাহলে এর মানে হচ্ছে কারোর সাথে কিন্তু একমত হওয়া। নেক্সট প্রশ্ন দেখো, যে কি রয়েছে, অর্নিথোলজি ইজ স্টাডি অফ, অর্থাৎ অর্নিথোলজি বিদ্যাটা কিসের সাথে জড়িত? আশা করি উত্তর হয়ে গেছে। এর সঠিক উত্তর হবে, এটা কিন্তু বার্ডস বা পাখির সাথে কিন্তু জড়িত অর্নিথোলজি। তোমরা ভালো করে এইসব মনে রাখো, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট।
আশা করি তোমাদের উত্তর কিন্তু হচ্ছে। চলো নেক্সট, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্স। রাম মেড দ্য মোস্ট হিজ রিসোর্স, তাহলে সঠিক উত্তর কি হবে? আশা করি দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন বি। রাম মেড ব্যবহার করেছিল দ্য মোস্ট অফ, বেশিরভাগ, হিজ রিসোর্স, রিসোর্স মানে তার সম্পদের, অফ তাহলে অফ হবে এখানে অবশ্যই, ঠিক আছে। নেক্সট দেখো, ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে হবে। হি সেজ আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। দেখো এইভাবে কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জ মোস্ট থাকবেই থাকবে। তাহলে আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, খুব সহজ। কারণ এখানে তোমাদের বলে রাখি যে এটা যে রিপোর্টিং ভার্ব, এটা কিন্তু কি রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে কিন্তু এই যে রিপোর্টেড স্পিচ এটা যেটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, সেটা চেঞ্জ হবে না। তাহলে কি করে করতে হবে দেখো, কোনটা সঠিক উত্তর হবে? আশা করি দিয়েছো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কেন? কারণ এখানে যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেটা শেষ রয়েছে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচ এটা কিন্তু চেঞ্জ হবে না, ওই টেন্সেই থাকবে। অর্থাৎ এটা ইনডিফিনাইটে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটেই থাকবে। কিন্তু একটা মনে রাখতে হবে যে সাবজেক্ট চেঞ্জ হবে। আই আছে, হি হবে, তাহলে হি থাকলে তোমরা জানো যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এখানে গো এর সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, বাকি যা আছে সেম হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আবার রয়েছে একটা ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে হবে। নেক্সটের ন্যারেশন চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ, এটাও দেখো খুবই সহজ, তোমরা পারবে আশা করছি। হি আস্কড মি হোয়াট টাইম উইল দ্য সান সেট টুমোরো, তাহলে সঠিক ইনডাইরেক্ট কি হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের, সঠিক হয়ে যাবে অপশন সি। হি আস্কড মি হোয়াট টাইম, কারণ তোমরা জানো যে ডাব্লিউ এইচ দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ শুরু হয় তাহলে ডাব্লিউ এইচ ওয়ার্ডটা বসে গেছে, ঠিক আছে। তারপরে তোমরা জানো যে এই যে উইল রয়েছে, উইলটা কি হবে? অবশ্যই উড হবে। আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, সব কিন্তু এই সিতে রয়েছে, তাহলে অবশ্যই সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে প্রভাব রয়েছে, দেখো প্রভাব কোনটা সঠিক প্রভাব হবে দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। এর সঠিক প্রভাবটা হবে কিন্তু অপশন এ, মেনি এ লিটিল মেক্স এ মিকেল। অর্থাৎ 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি একের বোঝা। মেনি এ লিটিল মেক্স এ মিকেল। নেক্সট দেখো, নেক্সট কোনটা সঠিক হবে প্রভাব 14-র? আশা করি হয়ে গেছে, সঠিক হয়ে যাবে অপশন বি, এ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। এ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, অর্থাৎ ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে অবশ্যই ডরায়। নেক্সট, এটা কি করতে হবে? এটা অবশ্যই তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার। আশা করি উত্তর তোমরা দিচ্ছ, দেখো খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি। ডি হবে এর সঠিক উত্তর। কেন ডি হবে সঠিক উত্তর তোমাদের একটু বলে রাখি, যে এই যে বেগার রয়েছে এখানে যে কি রয়েছে, অবজেক্ট রয়েছে, এটা কোথায় চলে যাবে? এটা কিন্তু সাবজেক্টে চলে যাবে, সাবজেক্টে চলে এসছে। আর এই যে সাবজেক্ট রয়েছে এটা কোথায় চলে যাবে? এটা বাই হয়ে কিন্তু অবজেক্টে চলে যাবে, ঠিক আছে। আর তোমরা জানো যে এটা কিসে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, বা সিম্পল পাস্টে রয়েছে। এটা পাস্টে রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে। তাহলে পাস্ট থাকলে এটা কনভার্ট করতে গেলে অবশ্যই ওয়াজ বা ওয়ার বসাতে হবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই এখানে বসবে। তাহলে এখানে দেখো ওয়াজ বসেছে, কেন ওয়াজ বসেছে? কারণ এখানে বেগার কথা বলা হয়েছে, ওই কারণে ওয়াজ বসেছে। এটা যদি প্লুরাল হতো তাহলে কিন্তু কি বসতো? ওয়ার বসতো, ঠিক আছে। কিন্তু এখানে ওয়াজ বসেছে, সিঙ্গুলার আছে বলে সাবজেক্টটা। তাহলে লাভড অ্যাট দ্য অ্যাট বাই দ্য বয়, বাই দ্য বয়। আশা করি বুঝতে পারা গেছে, ওকে। নেক্সট চলো, নেক্সট দেখো, এইভাবে তোমাদেরকে করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, সব কিছু করতে হবে, ঠিক আছে। কারণ তোমাদের ড্রিমকে অবশ্যই অ্যাচিভ করতে হবে। নেক্সট রয়েছে দ্য বয়েজ ওয়ার প্লেয়িং, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট। তাহলে এই যে অবজেক্ট রয়েছে সেটা কোথায় চলে যাবে? অবশ্যই সাবজেক্টে চলে যাবে। তাহলে দেখো এটা সঠিক কোনটা উত্তর হবে?
আর ওয়ার বা ওয়াজ থাকলে কি হবে, এর সাথে কিন্তু অবশ্যই বিং যুক্ত করতে হবে, এর সাথে অবশ্যই বিং যুক্ত করতে হবে। তাহলে দেখো কোনটা সঠিক উত্তর হবে তোমাদের। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক যে উত্তর হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। কারণ তোমরা জানো যে ওয়াজ বা ওয়ার যদি থাকে তাহলে তারপরে কিন্তু বিং যুক্ত করতে হবে। দেখো এখানে এটা চলে আসবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এই সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে, ঠিক আছে। আর এই ওয়াজ ওয়াজ এখানে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু কি হবে, এখানে ওয়ার থাকলে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না, কারণ এখানে দ্য বয়েজের কথা বলেছে, বয়েজ মানে অনেকগুলি বালকের, ওই কারণে এই ওয়ার বসেছে, ওয়ার মানে হচ্ছে প্লুরাল, ঠিক আছে, প্লুরাল বসেছে। কিন্তু একটা যদি এস না থাকতো তাহলে কিন্তু এখানে ওয়াজ বসতো। দেখো ক্রিকেট হচ্ছে এটা সিঙ্গুলার হিসাবে বোঝাচ্ছে, ওই কারণে এখানে ওয়াজ বসেছে, ঠিক আছে। তাহলে ওয়াজের পরে তোমরা জানো যে এখানে বিং অবশ্যই বসাতে হয়, বিং বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই এখানে বসা হয়েছে, তারপরে বাই বসে এখানে সাবজেক্টটা বসেছে। আশা করি বুঝতে পারা গেছে, ওকে। চলো এবারে পরবর্তী দেখবো কি রয়েছে। পরবর্তী রয়েছে একটা কারেক্ট তোমাদের স্পেলিং টেস্ট করতে হবে, অর্থাৎ সঠিক কোনটা বানান তোমাদেরকে দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট। সঠিক বানানটা দেখো কোনটা তোমাদের সঠিক বানান হবে। অ্যাডুলেশন, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে তোমরা জানো যে তোষামোদ বা মনোরঞ্জন, অ্যাডুলেশন এটা হবে সঠিক বানান। আশা করি তোমরা অনেকে উত্তরটা দিয়েছো, তোমাদের সাথে উত্তর অনেকে মিলে গেছে। নেক্সট দেখো অ্যাফিডেভিট। এফিডেভিট এর সঠিক স্পেলিং কি হবে? আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক হয়ে যাবে অপশন ডি, AFFIDAVIT, এফিডেভিট মানে হচ্ছে তোমরা জানো যে হলফনামা, এফিডেভিট মানে হচ্ছে হলফনামা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসিয়ে। দেখো আওয়ার স্যার টিচিস ম্যাথামেটিক্স ইংলিশ, আওয়ার স্যার আমাদের শিক্ষক, টিচ শিক্ষা দেয়, ম্যাথামেটিক্স অঙ্ক, আর এখানে কি বসাতে হবে তারপরে ইংলিশ। তাহলে চারটার মধ্যে অ্যান্সার আশা করি হয়ে গেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিসাইডস। দেখো বিসাইডস এর এর মানে হচ্ছে এছাড়াও, এর মানে হচ্ছে এছাড়াও, আর এই বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে। আর বোথ মানে তো হবে না, অ্যাক্রস মানেও হবে না, ঠিক আছে, অ্যাক্রস মানে বোথ মানে হবে না। তাহলে কোন বিসাইডটা হবে, এই বি অপশনটা সঠিক হবে, কারণ এছাড়াও ম্যাথ ছাড়াও ইংরেজি ক্লাস বা ইংরেজির শিক্ষা দেয়, ঠিক আছে, ওকে। নেক্সট চলো, নেক্সট কি রয়েছে দেখো। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, যে একটা অনার সাবস্টিটিউশন করতে হবে, পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ভগবান বা আল্লাহকে যে বিশ্বাস করে না তাদেরকে কি বলে? আশা করি উত্তর হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক হবে অপশন সি, অ্যাথিস্ট বা নাস্তিক, অ্যাথিস্ট বা নাস্তিক। আর যে গড বা আল্লাহকে বিশ্বাস করে তাকে কি হয়, থেইস্ট বলা হয়, বা যেটাকে আমরা বাংলায় বলি আস্তিক, আস্তিক বলা হয় যারা ভগবান বা আল্লাহকে বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করে না তাদেরকে অ্যাথিস্ট বা নাস্তিক বলা হয়। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। মক টেস্ট যদি তোমাদের ভালো লাগে এবং প্রত্যেকদিন তোমরা যদি মক টেস্ট চাও এবং তোমাদের প্রিপারেশনকে যদি আরও হার্ড করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানালে খুব ভালো হয়। আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে না লিখে তোমরা প্রত্যেকদিন ডায়েরিতে লিখে রাখো যে তোমরা প্রত্যেকটা মক টেস্টে কটা অ্যাটেম্প্ট করছো, কটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে। তো ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।